মুর্শিদাবাদ জেলার নবগ্রামে রহস্য ঘেরা আত্মহত্যা। গভীর রাতে কীটনাশক খেয়ে প্রাণ দিলেন স্বামী স্ত্রী। হতবাক পরিবার ও প্রতিবেশীরা। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের বুড়ো হালদারপাড়া এলাকায় ঘটল এক মর্মান্তিক ও রহস্যজনক ঘটনা। বুধবার গভীর রাতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক দম্পতি। স্বামী শক্তি হালদার বয়স 65 ও স্ত্রী সাধনা হালদার বয়স 55। তাদের এই আকস্মিক মৃত্যুতে হতভম্ব স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে গোটা পরিবার সূত্রে জানা গেছে বাড়িতে 3 সন্তান রয়েছে। এক ছেলে যিনি এখন অবিবাহিত এবং 2 মেয়ে যাদের বিয়ে হয়ে গেছে। পরিবারের কোনো রকম অশান্তি বা কলহের ইঙ্গিত ছিল না বলে জানিয়েছেন প্রতিবেশীরা, বরং সম্পূর্ণ স্বাভাবিকভাবে ও শান্ত একটি পরিবার হিসাবেই তাদের চেনা যেত। তাই হঠাৎ করে এই আত্মঘাতীর সিদ্ধান্তে এলাকাবাসী বুঝে উঠতে পারছেন না কি এমন ঘটল, যার ফলে এই দম্পতি এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন। বাড়ির লোকজন জানিয়েছেন, রাতে হঠাৎ করে এই ঘটনা শুনে শক্তিবাবু ও সাধনা দেবীকে দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। মৃতদের আত্মহত্যার সঠিক কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিবারের সদস্য প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে। এই অস্বাভাবিক ঘটনার পেছনে কোনো গোপন মানসিক চাপ, পারিবারিক সংকট নাকি আর্থিক সমস্যা লুকিয়ে আছে তা খতিয়ে দেখছে প্রশাসন। এলাকাবাসীর একটাই প্রশ্ন, যারা এতটা শান্ত নিরুদ্রব জীবনযাপন করত, তাদের জীবনে এমন মর্মান্তিক পরিণতির নেপথ্যে আদতে কি কারণ? পড়ে আছে, বমি করছি। কে পড়ে আছে? ওই দাদা পড়ে আছে, বৌদি বাথরুমে এসেছিল, ও বাথরুমে বমি করে। বাথরুমে বমি করেছে? হ্যাঁ। কি কি কারণে ঘটতে পারে বলে মনে করছেন আপনারা? কি কারণ তো এখন বলতে তো পারছি না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা? না, স্বামী পরিবারের স্ত্রীর সঙ্গে কারো ঝামেলা? ঝামেলা নেই, কোনো সময় ঝামেলা? কোনো সময় ঝামেলা নেই। আগে রাত্রে কোনো রকম সমস্যা হয়নি? না, কোনো সমস্যা তাহলে নেই। হঠাৎই এটা কেন করলো এরকম? বলতে পারছি না। আপনার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছিল? হ্যাঁ, স্বাভাবিকভাবে কথা। তখন খাইনি, কিন্তু বৌদি তখন খাইনি, ওই 20-30 খাইনি। এসে আমিও ঘুমিয়ে গেছি একটু, আমার শরীরটা খারাপ তো। তা কি কি মনে হচ্ছে, বিষ খেয়েছে? বিষ না, এখন সেলফে কি বলছে ভাই সব খেয়েছে, কীটনাশক খেয়েছে। দিয়ে এখন কোথায় আছে তারা? তারা মনমোহিনীতে ভর্তি করা হয়েছিল। গিয়ে নবগ্রামে তো বললে হবে না, যে ডাইরেক্ট একটা মনমোহিনী মনমোহিনীতে বলছে? মনমোহিনী আসছে দুজনকে? দুজন। তখন অবস্থা কেমন ছিল? এই নবগ্রাম থেকে যায় তখন আমার বৌদির অবস্থাটা একটু নরম ছিল, আর দাদাটা একটু কথা বলার মতো বলছিল। দেওয়ার পরে নিয়ে চলে গেল, আর দিয়ে বলছে আইসিতে ভর্তি। আপনার দাদার নাম কি? শক্তি হালদার। শক্তি হালদার। আর বৌদির নাম? বৌদির নাম হচ্ছে সাধনা হালদার। ওনার কটা ছেলে মেয়ে? একটা ছেলে, দুটো মেয়ে। বয়স আনুমানিক কত হবে? বয়স কত হতে পারে দুজনের? এই দুজনে হ্যাঁ, দাদার মনে হয় 65 হবে। 65। বৌদির? বৌদির কত হবে? ওই কাছাকাছি? ওই কাছাকাছি না হলেও 55। আচ্ছা, 55 হবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম ক্ষেত্রনাথ এই হালদার। গ্রামের নাম কি? এরকম গুরু, এটা গুরু। আর আগে আছে মা। এই যে দুটো মৃত্যু একই পরিবারে, কেমন দেখছেন বিষয়টাকে? কেমন আজকে এলাকায় কেমন ছায়া লেগেছে? আমরা তো কিছু বললাম, সন্ধ্যাবেলা কথা বললাম, সবই বললাম, আর কিছুই বুঝতে পারছি না কিভাবে হলো, কি কারণ হলো, কিছুই বুঝতে পারছি না। দুই মেয়ে এসছে? হ্যাঁ, এটা ছোট মেয়ে, ওই বড় মেয়ে এখানে পড়েছিল। 4টে সেটি, তারপরে শুনলাম কি বিহাইবিয়ান বিষ খেয়ে মরেছে। হ্যাঁ, আমরা এই পর্যন্তই বাবু, যে শুনে বোমা এলো 4টের সময়, আমি ধরেন 8টার সময় এলাম। কি কুটুম মানুষ যে কী হবে এলাম। এই পরিবারের এই মেয়ে? মনে করেন কী হয়ে আছে না আছে সেটা তো আমরা বলতে পারবো না। এই পরিবারের মেয়ে তো আপনার বাড়িতে আছে, কোন রকম কিছু আজ পেয়েছেন? কিছু শুনতে না না, পেয়েছেন? আমার বোমা ভালো চলে, আমি ও কিছু বুঝতে পারিনি। বোমার মুখে বিহানের মুখে বুঝতে পারিনি। তাই তো আমি বলছি বিহাই যদি রাগি থাকতো তাহলে আমি আসতাম, যে মানটা ভাঙাতাম। কিন্তু বাবা আমরা কিছুই জানি না, হ্যাঁ, কিছুই জানি না বাবা। আমার বোমা ভালো চলে, আমাদের বাড়িতে ভালো চলে। একই বাড়িতে দুটি মৃত্যু, কেমন হ্যাঁ দেখছেন হ্যাঁ, বিষয়টা? বিশাল বিশাল ঘটনা বাবা, বিশাল ঘটনা। তা মূলত দুজনেই মিলে একসঙ্গেই মনে হচ্ছে লাইলা মজুরের মতন। কঠিন দৃশ্য বাবা। আমার কাছে গিয়ে আপনার নাম? আমার নাম জিতেন হালদার, আপনার বাড়ি? বাড়ি তো গাছ।